তুমি ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে অফিসে যাও, আসলে তোমার কাজটা কি? অভিনয়? কারণ তোমাকে বললে অভিনয়। অভিনয়? কিসের অভিনয়? কোথায় অভিনয়? তোমার অভিনয় তো টেলিভিশনেও দেখা যায় না, কই অভিনয় করো? দেখবা দেখবা, অবশ্যই দেখবা, আমাদের টেলিভিশনে তুমি দেখতে পারবা। কবে? আরে এত সময় নাই তো, চলো দরজা লাগাই দাও, দেখতে পারবা, বললাম তো, আসো। আমার একটু তাড়া আছে, ব্যাংকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ডাকছি। কই শুনছো? একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমার স্বামী রহিম। জি জি জি। কেমন আছেন আপনি? মানে এই ব্যবসা সংক্রান্ত কারণে বাইরে বাইরে থাকতে হয় তো, যার কারণে আপনার সাথে আমার দেখা হয়নি। নীলা, চা দাও তো। না, আমি চা খেয়েছি। তাতে অসুবিধা কি, আরেক কাপ খেলেন আমার সাথে। আপনার কিসের ব্যবসা? আছে বেশ অনেক ব্যবসায়ী আছে, মানে এখন যেটা করছি মানে চায়ের ব্যবসা। চা বাগান? না, ইম্পোর্ট না, এক্সপোর্টের আর কি, ইম্পোর্ট এক্সপোর্ট চায়ের আর কি বিজনেস। ওই কারণে আমার আসলে ঢাকা থাকা হয় না। নীলা আবার উল্টা, সে ঢাকা ছাড়া অন্য কোথাও থাকবেও না, বুঝতে পারছেন? বাসায় কোনো পুরুষ মানুষ রেগুলার দেখি না তো, একা একটা মেয়ে মানুষ, বুঝতেই পারছেন। সেটাই সেটাই, এখন তো কোনো ঝামেলা নেই। নীলার স্বামী যে আছে আপনি তো বুঝতে পারছেন, এবং আপনার সামনেই বসা, ঠিক না? এই যে আপনার আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমার একটু কাজ আছে। ওকে ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আপনি চা খাবেন? দেন খাই। আচ্ছা ঠিক আছে। চিনি কম দিন, চিনি কম। হ্যাঁ, হ্যালো। হ্যালো। কাজের মধ্যে এত ফোন দাও কেন? কাজটা কি শান্তিতে আমার করতে দিবা? তুমি তো জানো আমি শুটিং এর মধ্যে, আর শুটিংয়ে তো আমি ফোন ধরতে পারি না। আচ্ছা তোমার শুটিং কোথায় হচ্ছে? আমি দেখতে আসবো। আরে বাবা, এটা কোনো কথা বললা? শুটিং দেখার কি আছে? আর শুটিং কি দেখার বিষয় নাকি? তুমি আমার ওয়াইফ, তুমি যদি শুটিং দেখতে আসো, লোকজন হাসবে না যে আমি শুটিং করবো আর তুমি বসে বসে ফেল ফেল করে শুটিং দেখবা? এটাকে ঠিক হবে না। কেন? কত লোকই তো শুটিং দেখে, আমি দেখলে প্রবলেম কি? অনেকে, আর তুমি কি এক নাকি? এত বিরক্ত করে কেন? এত বিরক্ত কিন্তু আমার ভাল লাগতেছে না। সবসময় খালি গুটগেট গুটগেট করে ফোন দাও। আমি ঘন্টাখানেকের মধ্যে আসতেছি, বাসা আসতেছি। ওকে। আপনি 1 ঘন্টার মধ্যে বাসায় যাচ্ছেন মানে? বাড়িওয়ালা কি বলে গেল আপনি শোনেননি? এই লোক তো ঠিকই আবার চলে আসবে। ম্যানেজ করে নিন, ম্যানেজ করে নেবেন। কিভাবে ম্যানেজ করব বলেন? সে তো যে কোনো সময় চলে আসতে পারে, আর এসেই তো আপনাকে খুঁজবে। আরে আপনি কমন সেন্স দিয়ে একটা কিছু বুঝাই দিন, এইটা যদি আপনাদের বলতে হয়। আর অসুবিধা নাই, আমি বাসায় যাব, 40 মিনিটের রাস্তা তো। আর যদি প্রয়োজন হয় উনি যদি আসে আমাকে ফোন দিবেন, আমি চলে আসবো। আপনি চুলায় চা বসাতে বসাতে দেখবেন আমি চলে আসছি। এটা কোনো কথা? আরে কাজটা তো আমি চমৎকারভাবে করে দিলাম, আপনার প্রবলেম তো সলভ করলাম। আমার ধারণা আপনার সত্যিকারের স্বামী থাকলে এইভাবে সলভ করতে পারতো না প্রবলেমটা, ঠিক না? আপনাকে আসলে অ্যাডভান্সের টাকাটা দেওয়াই ভুল হয়েছে আমার। ও, ভুল হয়েছে আপনার? তো অসুবিধা কি? আপনি যদি মনে করেন যে ভুল হয়েছে আপনার, পরের বার আমাকে ডাকবেন না, শেষ। আসলে আপনি আমার প্রবলেমটা জানেন তো, এই জন্য মুখের উপরে এই কথাটা বলতে পারলেন। এই ধরনের কথা বললেন আপনি? আমি রহিম যে দুর্দান্ত সার্ভিসটা দিলাম, এটা আপনার মাথায় আসলো না? আপনি টাকার খোটা দিলেন। হ্যাঁ, আচ্ছা সরি, আসলে আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। ইটস ওকে।